আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি দুপুরে রান্না করব, মাছের ঝুরা করব আর মাছ ভুনা করব, সাথে ভর্তা করব। তো আজকে রান্না করতে করতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি, মেয়েদের বাস্তব জীবনের কিছু কথা। এগুলো মেয়েদের বাস্তব জীবনে হয়, সবসময়ই হয়, অনেকে বুঝতে চায় না। তা শুরু করি। আসলে আমাদের মেয়েদের জীবনটা বাস্তব কিছু কথা বলবো। একটা মেয়ে সবসময় হেরে যায় বাস্তবতার কাছে, কখনো তার পরিবারের কাছে, কখনো তার প্রিয় মানুষটার কাছে, আবার কখনো ইচ্ছের কাছে। মেয়েরা চাইলেও তার ইচ্ছে মতন চলতে পারে না, তার ছোট ছোট ইচ্ছে পূরণ করতে পারে না, পারে না তার ভালোবাসা দিয়ে কাউকে খুশি রাখতে। সারা জীবন কাটিয়ে দিতে হয় মানিয়ে নিতে নিতে। হ্যাঁ ভাই, এটাই মেয়েদের জীবন। অবহেলা, অপমান, লাঞ্ছনা নিয়ে বেঁচে থাকতে হয় মেয়েদেরকে। হ্যাঁ ভাই, এটাই মেয়েদের জীবন। আসলে মেয়েদের সবাই নিজের সুবিধা মতো ব্যবহার করে যায়। হ্যাঁ ভাই, এটাই মেয়েদের জীবন। বিবাহিত হোক বা অবিবাহিত মেয়ে, সবাই এই সমাজে লাঞ্ছিত। হ্যাঁ ভাই, এটাই মেয়েদের জীবন। কেউ তাদেরকে তাদের মতন করে বোঝার চেষ্টা করে না। পরিশেষে সমাজে এটাও বলে, ঠিক করে যখন হাঁটে, বলে ঠিক করে হাঁটো, ঠিক করে ঘুমাও, ঠিক করে চলো, লোকে কি বলবে, সমাজ কি বলবে, পাশের বাসার আন্টিরা কি বলবে, পাড়া প্রতিবেশীরা কি বলবে, এইসব শুনতে শুনতে কেটে যায় মেয়েদের জীবন। হ্যাঁ ভাই, এটাই মেয়েদের জীবন। মেয়েদের জীবনটা এতটাও সহজ না, যতটা সহজ আমরা ভাবি। আসলে আমরা মেয়েদের কষ্ট বুঝি, আমাদের কষ্ট কেউ বোঝার চেষ্টা করে না। একটা বিবাহিত মেয়ে তাদের কষ্ট যদি বাবা মার কাছে বলে, তাহলে তারা একটা কথাই বলে, মানিয়ে নে। মানিয়ে নিতে নিতে মেয়েদের জীবনটাই শেষ হয়ে যায়, কিন্তু মানিয়ে নিতে পারে না। কেন ভাই? এটাই কি মেয়েদের লাইফ? এটাই কি মেয়েদের জীবন? এটা কি একটু সহজ হতে পারতো না? কেন এরকম হয়? সমাজে চলতে গেলে এত কেন বাধা বিপত্তি আসে? কত মানুষের কত কথা শুনতে হয়। কেন? মেয়েরও তো মানুষ, তারাও তো চায় একটু ভালোভাবে স্বাধীনভাবে চলতে, তাই না? যাই হোক, কথাগুলো আমার ভালো লাগছে, তাই আপনাদের কাছে বললাম। আমি ভয়েস দিয়ে ভিডিও বানাই না, কিন্তু আজকে আমি ভয়েস দিলাম। যদিও আমার ভয়েস সুন্দর না, কিছু করার নেই, কারণ এটা আমার আল্লাহ আমাকে দান করেছে। যা ভয়েস আছে আলহামদুলিল্লাহ। অনেক মানুষ তো কথাও বলতে পারে না, আল্লাহ তো আমাকে ভয়েস দিছে, এটাই আল্লাহর কাছে শুক্রিয়া। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। এখন আমি রসুনগুলো ভেজে নেব। আমি রসুনের ভর্তা করব। যারা রসুন ভর্তা খাননি, এভাবে খেয়ে দেখবেন, খুবই মজা। আর এখানে আমি মাছ ভুনা করতেছিলাম, বোয়াল মাছ। যদিও এই মাছ আমি খাই না, আমার ফ্যামিলির জন্য, তারা খুব পছন্দ করে। আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে বলে যাবেন। যদিও ভিডিওটা অনেক লং, তারপরে কিছু কথা শেয়ার করলাম, খুব ভালো লাগছে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাও কিন্তু শেষ পর্যায়ে চলে আসছে। এখন আমি একটু জিরার পাখি দিয়ে তরকারিটা ঢেকে রাখবো, তারপর হয়ে যাবে আমার রান্না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।